নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন পুলিশ স্টুডেন্ট যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, যারা ভাবছো যে পুলিশের চাকরি করতে হবে, নতুন সরকার আসার পরে তোমাদেরকে সর্বপ্রথম জানিয়েছিলাম 50,000 ভ্যাকেন্সি, এবং সেটা নিয়েও পরবর্তীতে যখন রাজ্যের তরফ থেকে যখন 20,000 বলে, এটা নিয়ে কিন্তু প্রচুর জন কিন্তু তোমার কনফিউশনে পড়ে আছে। আর এমন একটা দিন প্রকাশ হয়েছে সেটা, যেদিন আমি তোমাদের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী আমাদের দিলীপ ঘোষ মহাশয়ের কাছে ছিলাম, এবং সেই মুহূর্তে কিন্তু এটা কিন্তু রিলিজ হয়েছে, তাই না? তো সেই দিন তো তোমাদেরকে কিছু বলতে পারিনি, এবং তারপরেও কিন্তু তোমাদের আর ভিডিও বানাতে পারিনি, অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তার আগে তোমাদেরকে সেই ভিডিওর একটা অংশ তোমাদেরকে দেখা, এবং আজকের ভিডিও কোনো অংশ কাটবে না, লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এই কথা প্রত্যেকটা জেনুইন, অথেন্টিক, স্বকর্ণে শুনে এসে তবে তোমাদেরকে বলছি। কথাগুলো ভালো করে শুনবে, তারপর পড়াশোনাতে মনোযোগ দেবে। অন্যান্য ইউটিউব চ্যানেল না দেখলেও চলবে। বোঝা গেল? পুলিশের সর্বপ্রথম খবর এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিয়ে মারাত্মক লেভেলের খবর আসতে চলেছে। সেই ভিডিও আমি আগামীকাল দেবো। মেয়েদের হাইট এবং তোমার পঞ্চায়েত রিক্রুটমেন্ট, আজকে 50,000 ভ্যাকান্সি, 5 বছরের ছাড়, এবং তার প্রমাণ আমি দেবো যে 50,000 ভ্যাকান্সি কোথায় কোথায় আসতে চলেছে। ঠিক আছে, তার আগে ভিডিওটা এক পলক দেখো, যে মাননীয় মহাশয়ের সঙ্গে যখন দেখা করি উনি কতটা ভালোবাসা দিয়েছেন। তো দেখতেই পেলে যে উনার সাথে প্রায় 35 মিনিট সময় উনি আমাকে দিয়েছেন, এবং তোমাদের প্রচুর কিছু আলোচনা হয়েছে। সর্বপ্রথম তোমাদের তো আমি রেজাল্টের আপডেট দিয়ে দিয়েছি, আমি ও বিষয়ে কথা বলবো না, যা বলার আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, দেখতে যাবে। এবং যারা আজকে এই 50,000 ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করছো, 50,000 ভ্যাকেন্সি স্যার তো এলো না, 20,000 রাজ্যে বেরোবে, তাহলে 50,000 ভ্যাকেন্সি কি আসবে না? আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, 50,000 ভ্যাকেন্সির বেশি আসবে, এবং সেটা তোমরা ধৈর্য ধরে থাকো। তোমাদের এ বছরের মধ্যেই কিন্তু বেরোনোর চরম সম্ভাবনা, সম্ভাবনা নয়, ধরে রাখো এ বছরই তোমাদের সব কটা আসতে চলেছে। প্রমাণ দিয়ে দিয়ে বলছি তোমাদের, একে একে ভিডিও শেষ পর্যন্ত থাকবে। বন্ধু বান্ধবকে শেয়ার করো, ফেসবুকে দেখো, ইউটিউবে দেখো, বন্ধু বান্ধবকে চোখে আঙুল তুলে দেখিয়ে দাও যে চিরঞ্জিত স্যার যেটা বলছে সেটা ফালতু কথা নয়। আজকে 5 বছর ধরে আমি পড়াচ্ছি এই অনলাইনে আর অফলাইনে, তোমার টোটাল আজকে 15 বছর হয়ে গেল, মানে প্রায় ডিসেম্বর এলে হয়ে যাবে। তো তোমাদেরকে এইটা আমি বারবার করে বলছি, আমি যেটা বলবো তো সেটা কিন্তু কখনো কোনো ফালতু কথা বলি না। যেটা জানি, যেটা স্বকর্ণে জানি, সেটা আমি তোমাদেরকে বলছি, এবং সঠিক আপডেটটা নাও। ঠিক আছে? এটা তোমরা অলরেডি দেখেছো, 20,000 ভ্যাকেন্সি আসতে চলেছে ডাব্লিউবিপি তে। হ্যাঁ কি না? এটা অলরেডি দেখেছো, এ নিয়ে অনেকজন অনেক জল ঘোলা করে ফেলেছো, কিন্তু এইটা সবাই হাইলাইট করনি। ভালো করে দেখো এখানটা কি বলেছে। আমি তোমাদেরকে প্রমাণ ছাড়া তো তোমরা আবার অনেকজন বিশ্বাস করো না, ভাবো যে স্যার না কি বলছে তা না ঠিক। 20,000 পুলিশ পুজোর আগেই, পুজোর আগেই কলকাতা পুলিশে, ভালো করে দেখো, কলকাতা পুলিশে আবারও 20,000, মানে হচ্ছে ডাব্লিউবিপি তে 20,000, এবং পুজোর আগেই কলকাতা পুলিশে তোমাদের 20,000। এবং এটা আমি বলছি না, এটা পেপার বলছে, পেপারের কথা তো নিশ্চয়ই বিশ্বাস করো। দেখো পুজোর আগেই ভালো করে দেখো, লালবাজারের কর্মী সংকট মেটাতে, কর্মী সংকট মেটাতে এই উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী। বোঝা গেল কি বললাম? তাহলে এই তো 40,000 হয়ে গেল। এবার তোমাদেরকে বলি, নেক্সট দেখো, নেক্সট এটা কর্মসংস্থান পেপার, অনেক জনাই কেন। কর্মসংস্থান পেপারে কি বলছে দেখো, প্রথম শূন্য পদে 55,000 নিয়োগ, পুজোর আগেই 20,000 বেশি শূন্য পদে নিয়োগ। কর্মসংস্থানে যেটা দেয়নি সেটা তোমাদের এক্সট্রা বলে দিলাম, যে পুজোর আগেই যেরকম বলছে, ঠিক আছে। এবং শুধু ডাব্লিউবিপি না, তোমাদের ধাপে ধাপে বেরোবে। ডাব্লিউবিপি 20,000 বেরোবে, তারপরে কলকাতা পুলিশের রেজাল্টটা জাস্ট, তোমরা জানো যে এটার প্রসেসিংও প্রায় দুর্গাপুজোর আগে পিছুই, কালী পুজোর এদিক ওদিক হয়ে যাবে সবটা। ঠিক আছে, দুর্গাপুজোর আগেই তোমাদের পরীক্ষা মিটে যাবে, দুর্গাপুজোর পরেই রেজাল্ট, এবং তারপরেই কলকাতা পুলিশে। তার মানে তোমরা বুঝতে পারছো ডিসেম্বরের মধ্যে তোমাদের কতগুলো ভ্যাকান্সি আসতে চলেছে। ডিসেম্বরের মধ্যে প্রায় 50,000 ভ্যাকান্সি আসতে চলেছে। আমি বারবার করে বলছি, লাইক,
লাখটা বড় জিনিস না, তোমার নিজের লাইফের লাইকটা যেন লোকে দেয়। বোঝা গেল কি বললাম? আর এইটুকু জেনে রাখো, প্রিপারেশনের দিক থেকে চিরঞ্জিত স্যারের বাইরে আমি আবারও বলছি যাস না। এখন ইউটিউবে অনেক অগল বগল থেকে টিচার বেরিয়েছে, যে যেমন পারছে পড়াচ্ছে, নিজের রেসপন্সিবিলিটি নিজের কাছে। আমি আবারও বলছি, যদি স্টুডেন্ট হয়ে থাকিস, যদি প্রথমবার প্রিপারেশন নিচ্ছিস বা বর্বর 5 বছর প্রিপারেশন নিচ্ছিস, তারপরে কোনো ফারাক পড়ে না, পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমি সবকিছু জেনে শুনে তোমাদেরকে বলছি, সকর্ণে শুনে তোমাদেরকে বলছি, প্রচুর কিছু পরিবর্তন আসতে চলেছে, সিলেবাসের পরিবর্তন আসতে চলেছে, অনেক কিছু অ্যাডভান্স লেভেলের আসতে চলেছে। বোঝা গেল? তো এখানে 40,000 তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে বলে দিই, এক্সাইজ সকলের প্রিয় ডিপার্টমেন্ট। অনেকজন বহুত দিন ধরে আমাকে এই কথাটা বলছে, স্যার কবে বেরোবে, স্যার বেরোবে না। এবার তোমাদেরকে বলি, এবার বিশ্বাস হচ্ছে তো যে এক্সাইজের, তোমাদেরকে বলে দিই, সর্বপ্রথমই বলে দিলাম, যাও 12,000 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে ইনস্ট্যান্ট, এই বছরই বেরোবে এই 12,000 ভ্যাকান্সি। এবং তোমাদেরকে বলি, এই যে ডাব্লিউবিপি কেপি এবং এই এক্সাইজ বেরোবে, এর মধ্যে ডাব্লিউবিপি এসআই কত ভ্যাকান্সি আসছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, একটা ভিডিওতে এত বড় হয়ে যাবে। বোঝা গেল? ধাপে ধাপে নে, প্রিপারেশন করতে থাক। ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, এক্সাইজ কনস্টেবল তো আসবেই, তার সাথে এক্সাইজ, এসআই অ্যান্ড এসআই অ্যান্ড এটা, হ্যাঁ, এই এতগুলো ভ্যাকান্সি। এবং শুধু এটা নয়, ওয়্যারলেস অপারেটর, কি বাবু, অনেক দিন ধরে বার করেনি, বিরাট টেনশন আছে বহু ছাত্রছাত্রী। ওয়্যারলেস অপারেটর কি আর বেরোবে না? লাস্ট 30 বছর আগে বেরিয়েছিল, মমতার আমলে বলেছিল লাস্ট 30 বছর আগে বেরিয়েছিল, আবার নাকি লাস্ট 30 বছর পরে বেরোবে। আমার কাছে জানকারি থাকে, আজ পর্যন্ত কোনো মাইকালাল সে জানকারি ভুল প্রমাণ করে দেখাতে পারেনি। হ্যাঁ, আগে পেছু হয়েছে, কারণ আমি সম্ভাবনা বলি তো, সরাসরি তো আর অফিসের লোক না। যতটা তথ্য আমার কাছে থাকে অ্যাজ এ টিচার হিসাবে, যতটা স্টুডেন্টদেরকে সচেতন করার, যারা শুনেছো, যারা আমার কথা শুনে চলেছো, তারা আজকে ভালো পজিশনে বিলং করছো, তারা চাকরি পেয়েছো, বা যারা এবছরও যারা ফলো আপ করবে তারা ডেফিনেটলি চাকরি পাবে। আর অনেকজন আমাকে বারবার করে বলছিলে, স্যার একটা ফ্রি ক্লাস কি দেওয়া যায় না সেশন? তো তোমাদের জন্য বলি, আগামীকাল থেকে আসতে চলেছে আমাদের চাণক্য 2.0 সম্পূর্ণ ফ্রি ব্যাচ, একদম লোকের মতো। দেখ, এবার তো বুঝতে পারবি যে চিরঞ্জিত স্যারের কাছে কেন এত সাকসেস পায়। লোকে তো এত ব্যাচ, এত ফ্রি ব্যাচ লঞ্চ করে, আমার ফ্রি ব্যাচ লঞ্চ করার টাইম থাকে না। আমি আবারও বলছি, ফ্রি ব্যাচ, কিন্তু আমি আবারও বলছি, এই এতগুলো শিক্ষক আমাদেরকে, তোমাদেরকে কিন্তু এতগুলো ম্যাডাম স্যার কিন্তু অনলাইনে তোমার টোটালটা পেড ব্যাচ, তারপর কি বলে আমাদের এই চাণক্য ব্যাচ সব মিলে কিন্তু তোমাদের কভার আপ করে যাবে। ঠিক আছে? আমি বারবার করে বলছি, এই হচ্ছে রুটিনটা একটু স্ক্রিনশট মেরে নে বাবা। কাল থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। আবগারির জন্য বাংলা দিয়ে দিয়েছি, দেখ, আবগারির জন্য বাংলা দিয়ে দিয়েছি, জিকে জেনারেল সায়েন্স দিয়ে দিয়েছি, ম্যাথ দিয়ে দিয়েছি, ঋতুপর্ণা ম্যাম ইংরাজি করাবে, জিআই আমিই করাবো, কোনো চিন্তা নাই। নিজে বুঝতে পারি, ম্যাথ পেন পেপার ছাড়া করতেছে, নাহলে হবে না। এবার বুঝতে পারবি যে চিরঞ্জিত স্যার কেন এত সিলেকশন পায়। লোকের মতো ভাষণ দিই না রে, যে 2-4টে গুগল ফর্মের মধ্যে তুলে দিই না। 1600 সিলেকশন পেয়েছে, তার জলজান্ত প্রমাণ দিয়েছিলাম। একদিনে নয়, দুদিনে প্রমাণ দিয়েছি, দেখিয়েছিলাম। এইটুকু জেনে রাখিস। এবারও বলছি, এই 50,000 ভ্যাকেন্সিতে 10,000 10,000 চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট থাকবে। কোনো মাইকালাল এই 10,000কে ঠেকাতে পারবে না। এই 10,000 প্লাস চিরঞ্জিত স্যারের স্টুডেন্ট এই 50,000 ভ্যাকেন্সিতে থাকবে, এবং এই 10,000-এর মধ্যে নিজের নামটা এন্ট্রি করার চেষ্টা কর। এইটুকু বলতে পারি। জান লাগিয়ে দেবো তোদের জন্য, জানটা লাগিয়ে দেবো। যদি যদি মুখ দিয়ে রক্ত উঠে মরে যেতে হয় তবু ভালো, যেরকম রাস্তায় নামতে ছাড়ি না তোদের জন্য, যেরকম রাস্তায় নামতে আমি কোনো সরকারকে কেরিয়ে কথা বলি না। ছাত্রছাত্রীদের সাথে যে অন্যায় করবে তাকেই আমি ঝাড়ি। তো এইটুকু জেনে রাখিস, যে যখন তোদের এটা কেরিয়ার সাবাল না, তো তোদের জন্য এই ফ্রি ব্যাচটা যেরকম আমি লঞ্চ করে দিচ্ছি, আগামীকাল থেকে ক্লাস কর। দেখ, প্রথম মনে হয় বৃহস্পতিবার, কালকে ঋতুপর্ণা ম্যামের ক্লাস আছে, তো প্রথম ফার্স্ট ক্লাস অবশ্যই করবি, ইউটিউবে আসবে। এবং তো এই প্রত্যেকটা ক্লাস তোরা কোথায় দেখতে পাবি? সব কিছু ইউটিউবে দেখতে পাবি, তোরা ফ্রি অফ কস্ট ইউটিউবে দেখতে পাবি। কিন্তু আমি আবারও বলছি, আবারও বলে দিচ্ছি, অ্যাজ এ দাদা হিসাবে, অ্যাজ এ গাইডার হিসাবে, আমিও ফ্রি ব্যাচ লঞ্চ করে দিলাম। ঠিক আছে? কিন্তু কথাটা তোদেরকে বলছি, শুধু ফ্রি ব্যাচ থেকে কেউ ভাবিস না যে পশ্চিমবঙ্গের
টপ র্যাঙ্ক করব, বা আমি হাই লেভেলে করে এক্সাম ক্র্যাক করে দেবো, বা বাই কনস্টেবল ক্র্যাক করে দেবো, কারণ সব কিছু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি কেন পশ্চিমবঙ্গে যে কোনো তোকে সোশ্যাল মিডিয়াতে যারা ফ্রি ক্লাস করায়, এইটুকু জেনে রাখিস সব কিছুর একটা রেসপন্সিবিলিটি থাকে। আজকে তোদেরকে ছোট্ট একটা কথা বলি, এই যে ব্যাচে যারা পড়বি, যারা অলরেডি 2.0 রুদ্রনীল 2.0 ব্যাচে যারা পড়ছে, তারা কিন্তু একটা ব্লু প্রিন্ট পেয়েছে। তারা ব্লু প্রিন্ট পেয়েছে। পশ্চিমবঙ্গে কোনো মাইকেলালের ক্ষমতা নাই তোকে ব্লু প্রিন্ট দিয়ে পড়াবে। অত চারটিখানি ব্যাপার না, কোন মাসে কি সিলেবাস শেষ হচ্ছে না শেষ হচ্ছে। এই জন্য বলছি তোদের জন্য পঞ্চায়েত, তোদের সব থেকে বড় একটা ব্যাপার ছিল যে পঞ্চায়েত ফ্রি ব্যাচে তো পঞ্চায়েতে ক্লাস পাবেই, কিন্তু আমি তো ওদিকে বলবো শুধু ফ্রি ব্যাচ নয়, পারলে এই কোর্সটা নিয়ে রাখ। এই কোর্সটা আপ টু ইন্টারভিউ পর্যন্ত চলবে, এবং পার মান্থ ওই 130 টাকা বেতন একটা। এটার আগের ভিডিও দেখেছি 699 ছিল, আমি কমিয়ে দিয়েছি। আমি যতটা তোদের জন্য পেরেছি কমিয়েছি। 599 টাকার পরিবর্তে পঞ্চায়েত, পিএসসি, ক্লার্কশিপের মতো এক্সাম, ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, কনস্টেবল সব কিছু তুই কিন্তু এই ব্যাচে পেয়ে যাবি। এবং রুদ্রনীল 3.0 এসআই ব্যাচ একটা আছে, সেই এসআই ব্যাচের সমস্ত মানে পিএসসি মিসলেনিয়াস থেকে শুরু করে ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই যতগুলো বেরোতে চলেছে সব কিছু, এর মেন্স, তোর এক্সাইজ, এএসআই, এসআই, তার সিলেবাস কোথায় পাবি রে? সেই সিলেবাস ধরে করাবো এবং মিলিয়ে রাখবি। বোঝা গেল? যে চিরঞ্জিত স্যার যেগুলো করাচ্ছে সেগুলোই দেখবি পরবর্তীতে তোরা খুব উপকার পাবি। বোঝা গেল? এবং যে সিলেবাসটা আমি তোদেরকে এক্সারসাইজের সিলেবাস বহুদিন আগে আমাদের আল্টিমেট গাইড বুক 2.0 র নিচে দিয়ে দিয়েছিলাম। বোঝা গেল? যখন দেখবি তোদের সিলেবাস আসবে তখন মিলিয়ে রাখবি। বোঝা গেল? এইটাই হচ্ছে অভিজ্ঞতা এতদিনের। তো সেই জন্য বলছি যদি অনেক কষ্ট হয় তাহলে আসিস না। তাহলে ফ্রি ব্যাচ তোদের জন্য লঞ্চ করে দিচ্ছি, সেখান থেকে ক্লাস কর। সেখান থেকে বলছি না যে উপকার পাবি না, কিন্তু যদি রেসপন্সিবিলিটি দেখ ভাই, একটা চাকরি মানে একটা লাইফ, বাস্তব কিনা? একটা চাকরি মানে ভগবানকে পাওয়া যায়, চাকরি পাওয়া যায় না। তো সেই জায়গায় বলছি যে এত কষ্ট কর, এখানে ওখানে যাস না, এখানে ওখানে ভরকাস না, ঠিক আছে? কারো দু একদিন ক্লাস দিকে ভরকাস না। ব্যাকের টিচারগুলোকেও মেনশন করতে হয়, যে শুধুমাত্র একজন টিচার এসে দেখাচ্ছে যে ব্যাকের টিচাররা কেমন ক্লাস করায়। বোঝা গেল? আর আমার ব্যাকের টিচাররা আজকে যে 5 বছর 6 বছর আমি অনলাইনে আছি, তারা বরাবর আমার সাথে আছে, কেউ পালিয়ে যায়নি কোথাও। এবং তাদের হাত ধরে কতজন আজ সিলেকশন পেয়েছে, এই যে 1600 সিলেকশনের মধ্যে তাদের অবদান আমার মতো করেই আছে। বোঝা গেল? আমি সামনে তোমাদের আসি, তারা ব্যাকে ক্লাস করায়। তো সেই জন্য বলছি যে নিজের কথা বোঝো, লুকানোর কিছু নেই, কোনো লুকালুকির ব্যাপার নাই। এই যে রুটিন, স্ক্রিনশট মারো। 25 তারিখ থেকে তোমাদের ক্লাস হবে। আর স্যার ক্লাসের জন্য স্যার কি করব, এই যে নাম্বারটা বাবা দিয়ে দিয়েছি দেখেছিস, এই নাম্বার দুটো একটু স্ক্রিনশট মার, তাড়াতাড়ি এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর। 599 পরিবর্তে তোকে পঞ্চায়েতে আমি 85 নম্বরে পরীক্ষা হবে, তো 80+ যাতে পাস, বেঙ্গল পুলিশে যাতে র্যাঙ্ক করিস, আমি সেইটা তোকে দেখে নেবো। তোর মা বাবাকে কথা দেয় যে চিরঞ্জিত স্যার বলছে এই কথা, মা কসম খেয়ে বলছি, এই জবানা হাত দিয়ে বলছি, যদি এই 50,000 আর 10,000 সিলেকশন না পাওয়াতে পেরেছি, তাহলে জানবি চিরঞ্জিত স্যার কোনো টিচারই না। আর একটা কথা তোদের দিকে বলছি, যে এই 50,000 ভ্যাকান্সির মধ্যে যদি তুই চাকরি না পাস, তাহলে জানবি তোর পড়াশোনা করার কোনো মূল্য নেই, মা বাবার প্রতি সম্মানটা রাখতে জানিস না। জীবনের শেষ বিন্দু দিয়ে চিরঞ্জিত স্যারের সাথে লড়, আমি তোদিকে কথা দিচ্ছি, দ্বিতীয়বার তোদিকে ভাবতে হবে না। বোঝা গেল? এবার অনেকজনের প্রশ্ন, স্যার এইগুলো তো দেখালেন, ফ্রি ক্লাস কাল থেকে হবে, আপনি রুটিন দেখালেন, রুটিনটা স্ক্রিনশট মেরেছো নিশ্চয়, নিয়ে নিয়েছো, এবার স্যার ব্লু প্রিন্টটা একটু দেখাবেন। এই যে বাবা দেখ, এই হচ্ছে ব্লু প্রিন্ট। 4 মাস, এই যে 3.0 ব্যাচটা দেখলি, এসআই বল, কনস্টেবল বল, 4 মাস অন্তর অন্তর তোদের সিলেবাস শেষ করে দেবো। প্রত্যেক 4 মাস অন্তর অন্তর সিলেবাস শেষ হবে, সিলেবাস রিপিট হবে, সিলেবাস শেষ হবে, সিলেবাস রিপিট হবে। এবং যত যাবি বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাবি, কই দেখি তোকে কি করে তোর পরীক্ষাতে যত কঠিন কোশ্চেন আসুক তুই কি করে কমন না পেয়ে থাকিস। বোঝা গেল? তার সাথে প্রত্যেক সপ্তাহ 100টা করে কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এখন কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ট্রাল লেভেলের হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে ব্যাচে মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছিস 100টা করে প্রত্যেক মাস। কোনো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এর ওর কাছ থেকে ভিক্ষা করতে হবে না, যে কটা দেবো সে কটা কর, ওর বাইরে দেবে না।
বোঝা গেল বাবা? ব্লু প্রিন্টও দিয়ে দিয়েছি। এই রকম ভাবে ব্লু প্রিন্ট দিয়ে দিয়ে ক্লাস করাতে হয়। বোঝা গেল? তবে ছাত্রছাত্রীদের মনে জোর। ওই জন্য দেরি করিস না বাবা। ব্যাচ 25 তারিখ থেকে বলছি তো। আমার ব্যাচ এর আগেরটা আমি 15 তারিখ থেকে বলে 12 তারিখে শুরু করে দিয়েছিলাম। একবার তৈরি হয়ে গেলে আবার 10 দিন অপেক্ষা করতে হবে। তো সেই জন্য বলছি এটায় ঢুকে যা। আমি 2-4 দিনের মধ্যে, আর বেশি সিট নেই। ঠিক আছে? আমি বেশি সিট নিই না। আমি একেকটা ব্যাচে খুব বেশি সিট নিই না। তো সেই জন্য তোদেরকে বলছি যে আমাদের একটা কোটা ফুলফিল হয় 100-120 টা। তো সেই কোটা ফুলফিল হয়ে গেলেই কিন্তু আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে? দেরি করিস না। যত গরিব মানুষই হো না কেন, মাত্র মান্থলি 130 টাকা ফিস আমাকে দিস। আর যারা সাব ইন্সপেক্টর তাদের লাগবে 999 টাকা ভর্তি ফি, আর লাগবে 150 টাকা পার মান্থ। ঠিক আছে? এইটা যদি দিতে পারিস তোকে আর দ্বিতীয়বার ভাবতে হবে না। কি বললাম বোঝা গেল? আর একটা কথা তোদেরকে বলি, অনেকক্ষণ ধরে তোরা অপেক্ষা করছিস আমি জানি। একবার বলে নে, স্ক্রিনশটটা মেরে নে। চলো তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই স্যার। এই 5 বছরের ছাড়ের কথা তো বললেন না, আমি প্রথমেই বলে দিয়েছিলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি, নাহলে হবে না। এই 5 বছরের ছাড়টা কি আমরা পাবো? ইয়েস। 5 বছরের ছাড় ডাব্লিউবিপি সহ সমস্ত বিভাগেই পাওয়া যাবে। সেটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সমস্ত বিভাগে পাওয়া যাবে। বোঝা গেল? আর খুব তাড়াতাড়ি তোমাদের নতুন প্রাইমারি ব্যাচ এবং আপার প্রাইমারি ব্যাচ আসতে চলেছে পশ্চিমবঙ্গের টপ 10 টিচারদেরকে নিয়ে, যাদের কাছে ইন্ডিভিজুয়াল যদি পড়তে যাও 12 থেকে 13,000 টাকা করে লাগে। ঠিক আছে? সেই জায়গায় চিরঞ্জিত স্যার তোমাদের 1000 টাকার মধ্যে কোর্স কমপ্লিট করে দেবে, চাকরি পেয়ে বেরিয়ে যাবে। সেটা হাই স্কুলেই করো আর প্রাইমারি করো। বোঝা গেল? তো যাই হোক, তোমাদেরকে এই বলে দিলাম। এই বাকি এর ভিতরে কত ভ্যাকান্সি আসছে সেটাও বলে দেবো। তো 5 বছরের গল্প শেষ, 5 বছরের কথা বুঝতে পেরেছো। এবার যারা পড়বে তারা কাল থেকে ফ্রি ক্লাস করো, এবং ফ্রি ক্লাস সাথে সাথে অবশ্যই রুদ্রনীল 3.0 নিয়ে নাও। আমি আবারও তোমাদেরকে বলছি, পুরোপুরি তোমাকে কোনো মাইকেলালের ক্ষমতা নাই আর আটকানো। বোঝা গেল? আর একটা জিনিস, অনেকজন আমাকে বলো স্যার ব্যাচে পড়বো। এই যে কন্ট্যাক্ট নাম্বার দুটো দেখ এখানে দেওয়া আছে। তো ব্যাচের যদি বলিস, যারা পড়তে চাচ্ছিস, তোদেরকে বলি ব্যাচের আমি অ্যাডমিশন ফি কিন্তু আমাদের রানাঘাট ব্যাচ, বারাসাত, বর্ধমান, কত ব্রাঞ্চ আছে দেখ, পাঁশকুড়া, কাটোয়া, এতগুলো এখন ব্রাঞ্চ চলছে। আর আপকামিং আসছে বোলপুর, মালদা, চুঁচুড়া, বহরমপুর। এই প্রত্যেকটা ব্রাঞ্চে যেখানে অনলাইনে লোকে কোর্স ফি নিচ্ছে 2000 টাকা, আমাদের মাত্র কোর্স ফি রাখা হয়েছে 1499 টাকা। এটা হচ্ছে অফলাইন কোর্স ফি। পার মান্থ 650 টাকা করে বেতনটা দিতে হয়। সে তো দিতেই হবে, ধর এত কিছু স্টাফ আছে, এত এত মানে আমার ধর গাড়ি করে যায়, তারপরে ধর কি বলবো, ওখানে ধর ঘর ভাড়া আছে, যে লজে পড়ায় তো প্রচুর টাকা নেয় এক এক দিনে। ঠিক আছে? কিন্তু তোদেরকে মানুষ করে দেবো। এই যে তোরা 1500 টাকা দিয়ে ভর্তি হবি না অফলাইনে, তো এর সাথে সাথে তোরা অনলাইনের যে এই যে রুদ্রনীল 3.0 যেটা দেখছিস না ব্যাচ, সম্পূর্ণ বিনামূল্যে পাবি। আই রিপিট এগেন, ব্যাচটা তো 700 টাকার, মানে হ্যাঁ, 600 টাকার ব্যাচ। তো এটা সম্পূর্ণ ফ্রি, এবং 130 টাকা যে মান্থলি ফিস এটাও লাগবে না। তো চেষ্টা কর, যারা ব্রাঞ্চে পারবি, এর নিয়ারেস্ট যারা রয়েছিস তারা ব্রাঞ্চে পড়তে চলাই। আমাদের অফিসিয়াল নম্বরে, এই নম্বরে যোগাযোগ করে একটুখানি ডেট টাইমগুলো একটু জেনে নে, এবং নামটা লিখিয়ে নে। 500 টাকা করে তোর ফিসটা মানে প্রথমে দিতে হয় অ্যাডমিশনের জন্য। তো 500 টাকা করে তোর অ্যাডভান্স দিতে হয়। বোঝা গেল? ওটা একটু দিয়ে ভর্তি হয়ে যা। যারা মনে করবি স্যার সাব ইন্সপেক্টরের জন্য পড়বো, আই রিপিট এগেন, সাব ইন্সপেক্টর লেভেলে সব কটা ক্র্যাক করব, তাহলে তাদের জন্য বলি, তোমাদের জন্য 2499 টাকা রাখা হয়েছে। হ্যাঁ, এটা বেড়ে যাবে, কিছুদিন অপেক্ষা কর। এটা হয়ে যাবে 3500, আর এটা হয়ে যাবে 2500। ব্যাচে আমি 2500 3000-এর নিচে অ্যাডমিশন নিই না। ঠিক আছে? অনেক খাটতে হয়। আজকে ব্যাচে ব্যাচে যদি 100টা ছেলে পড়ে, 83টা, রানাঘাটে 110 জন পড়তো, 83টা সিলেকশন পেয়েছে। বোঝা গেল? তো সেই জন্য বলছি ব্যাচের পড়া, অনলাইনে পড়া, যে যেখানে পারবি পড়, কিন্তু পড়। ঠিক আছে বাবা? আর বেশি কিছু বলছি না, ঢুকে যা। কালকে থেকেই অনলাইনে ক্লাসটা কর, আর তার সাথে এটা অবশ্যই দেখ। ঠিক আছে? অল দ্য বেস্ট। তো দেখা হচ্ছে। আর কনফিউশন থাকলো না, 50,000 ভ্যাকান্সির প্লাস আসছে, আপগাড়ি আসছে স্যার, 5 বছরের ছাড় টোটালটাই দেবে। এবং সকানে শুনে এসে তোমাদেরকে বলছি, এই নতুন সরকারের উপরে ভরসা রাখো। ইনারা ছাত্রছাত্রীদেরকে মারতে আসেনি, ছাত্রছাত্রীদেরকে গড়তে এসেছে। বোঝা গেল? আর বেশি কিছু বলবো না, এইটুকুই বলবো, লাগাতার মেহনত করো। জয় মা কালী। এইটুকুই বলবো। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় মা কালী।